হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি খুবই ভালো আছি। আর আজ হচ্ছে 25শে ডিসেম্বর 2025। তো আমরা বেরিয়ে পড়েছিলাম কল্যাণেশ্বরী আর মাইথন ড্যাম যাবো বলে। এরপর আজকে দিনটা পুরো ব্লগটা তোমাদের সাথে শেয়ার করব, তোমরা দেখতে থাকো পুরোটাই। প্রথমেই চলে আসি আমরা কল্যাণেশ্বরী মন্দিরে। তো ভাবিনি মায়ের মন্দিরে আমরা পুজো দিতে পারবো, কারণ 25 ডিসেম্বর 1 জানুয়ারি এইসব দিনগুলোতে প্রচণ্ড ভিড় থাকে। মায়ের মন্দিরে যখন এসেছি পুজো দিয়েই যাবো, তাই আমরা চটপট লাইনে দাঁড়িয়ে পড়ি। আধ ঘন্টার মধ্যেই আমাদের পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছিলো। এরপর আমরা আশপাশটা একটু ভালো করে ঘুরে নিয়ে তারপর সেখানে কিছু কেনাকাটা করে ছবি টবি তুলে নিয়ে সেখানে আমরা ব্রেকফাস্টটা সেরে নিই, কারণ আমাদের মাইথন যাওয়ার ছিল। আর হ্যাঁ, আমরা প্ল্যানিং করেই সব কিছু ভাবি যে আমাদের সাথে হয়, আসলে হয়ে ওঠে না। কখনো কখনো কোথাও যাওয়ার প্ল্যানিং করেও সেই জায়গাগুলো যাওয়া হয়ে ওঠে না। আর এখানে আসার সত্যি বলতে আমাদের কোনো প্ল্যানিং ছিল না। হঠাৎ আগের দিন রাতে দিদি ফোন করে বললো যে আমরা ঘুরতে যাচ্ছি, তোরা কি যাবি? তো আমরা ঠিক করলাম যে যাক, ঘুরে আসাই যাক, হয়তো মা টানিয়েছেন বলেই মায়ের দর্শন পেলাম আমরা, বা আমাদের ঘুরতে যাওয়া হয়ে উঠলো। আজকের সকালটা মায়ের মন্দিরে এসে খুব ভালোভাবে কেটে গেল। এরপর আমরা বেরিয়ে পড়লাম মাইথন যাওয়ার জন্য। মাইথনের যে 25 ডিসেম্বর যে ভিউটা, সেই ভিউটা তোমাদেরকে এবার দেখাবো, এবং ঠিক কতটা ভিড় হয়েছিল সব কিছু তোমাদের দেখাবো। তোমরা দেখতে থাকো, চলো। আজকের এই দিনটা এতটাই স্পেশাল, প্রত্যেকটা মানুষ হয়তো এই দিনটা আশায় বসে থাকে। তো ভিড় হওয়ারই কথা। আসল কথা হচ্ছে কি, এখনকার মানুষ এতটাই বিজি যে হয়তো তারা বেরোনোর টাইমই পায় না। কিন্তু আজকের দিনটা যেহেতু হয়তো স্পেশাল, এবং ছুটি ছাটাও হয়তো ছিল অনেকের, তাই হয়তো দিনটাকে আরও স্পেশাল করে তোলার জন্য সবাই বেরিয়ে পড়ছে ঘুরতে। আর এত ভিড় হয়েছে কি বলবো, যেখানে একটা গাড়ি পার্কিং করার জায়গা পর্যন্ত ছিল না। তো আমাদেরকে আগেই নামিয়ে দিয়ে ওরা পার্কিং করতে গেছিলো। আমরা ততক্ষণ রোডের ওপর দাঁড়িয়েছিলাম, প্রচণ্ড ভিড় হয়েছিল। মাইথন ঘুরতে এসে বোটিং করবো না, এটা তো হতেই পারে না। তাই ওরা গাড়ি পার্কিং করে আসার পর আমরা ঠিক করে নিলাম আমরা বোটিং করব। তো আমরা প্রথমেই চলে গেলাম বোটিং স্পটে গিয়ে দেখি সেখানেও প্রচণ্ড ভিড় হয়েছে। আর তখন সব বোট প্রায় বুকিং হয়ে গেছিলো। তাই আমরা সবাই কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলাম এবং সবাই আলোচনা করে নিলাম। আসলে দু রকমের বোট ছিল, স্পিড বোট ছিল আর একটা কান্ট্রি বোট। তো স্পিড বোট তো সব প্রায় বুকিং হয়ে গেছে, একটাও নেই বললো, কান্ট্রি বোট ছিল। তাই আমরা সবাই ঠিক করলাম যে তাহলে কান্ট্রি বোটেই যাওয়া যাক। এরপর সবাই মিলে একটু ছবি টবি তুলে নিলাম। তারপর প্রকৃতির যে আসল ভিউ সেটা একটু অনুভব করছিলাম। অলরেডি আমাদের টিকিট কাটা হয়ে গেছে, আর বড়মশাই এত এক্সাইটেড বোটিং করার জন্য, উনি তো আগেই উঠে পড়েছেন। ওরা সবাই একটু একটু ভয় পাচ্ছিলো, ওরা তো নৌকায় ওঠার আগেই বলছে আমাদের লাইফ জ্যাকেট পরিয়ে দাও। আমি পুরো ফিল করছিলাম পুরো জার্নিটা, মানে বোটিংয়ে যে পুরো জার্নিটা করেছি সেটা পুরোটাই আমি ফিল করছিলাম। আমার এত ভালো লাগছিলো কি বলবো। তো ওরা আমায় বরং বলছে যে এই করিস না, পড়ে যাবি, ধর ধর, এই কর সে কর। আমার অতটা ভয় করেনি। আর সবাই মিলে খুব মজা করলাম সত্যি। আর আসল কথা হচ্ছে কি, যখন সাইড দিয়ে স্পিড বোটগুলো যাচ্ছিলো পেরিয়ে, তখন পুরো নৌকা দুলছিল। পুরো নৌকাটা মানে জলের ঢেউয়ের ইয়েতে পুরো নৌকা দোলছিল। আর যখন নৌকা দুলছিল তখন তো ওরা সবাই প্রচণ্ড ভয় পাচ্ছিল। আর আমি তো ওদেরকে দেখে মানে হাসছিলাম। আমার ভিউটা তো ভালো লাগছিল, সাথে ওদের এই যে ভয়, এটা দেখেও আমার প্রচণ্ড হাসি পাচ্ছিল। এখন আমরা অনেকটাই দূরে চলে এসেছি। তো ভীষণ ভালো লাগছিলো, মানে চারদিকে যে ভিউটা মানে অসাধারণ লাগছিল। আর এই যে নৌকার সামনে থেকে জল দেখা, মানে কি বলবো, খুব খুব সুন্দর লাগছিল। বোটিং করে আমরা চলে গেলাম ড্যাম দেখতে। ব্রিজের উপর থেকে যে ড্যামটা দেখা যাচ্ছে, সেখানটা দেখা যাচ্ছে ভিউটা, সেটা দেখতে গেছিলাম আমরা সবাই মিলে। नशे के मारो
এরপর আমরা একটু ঝালমুড়ি খেয়ে নিলাম সবাই মিলে। প্রেম সাদায় কালোয় বোনা শীতল পাটি, তারি যত্নে উঠুন হয় মনের মাটি। প্রেম সাদায় কালোয় বোনা শীতল পাটি, তারি যত্নে উঠোন হয় মনের মাটি। সে যে যত্নে আঁকা, সে যে স্বপ্নে ধোয়া, তাকে বানায় সোনা অনুরাগ। আজকে দিনটা আমরা সবাই মিলে খুব ভালো করে একসাথে মজা করে কাটালাম। বাই বাই, সবাই ভালো থেকো আর দেখা হবে নেক্সট ভিডিওতে।